মহাসরস্বতীর ধ্যানে পঞ্চম অধ্যায়ের শুরুতে এই উত্তর চরিত্রের অধিষ্ঠাত্রী মহাসরস্বতী। প্রথম চরিত্র ছিল মহাকালী, দ্বিতীয় মহালক্ষ্মী, তৃতীয় মহাসরস্বতী। প্রথমে আনন্দরূপা, তারপরে চৈতন্য রূপা মহালক্ষ্মী এবং সত্যগুণা সরস্বতী, সাধকের শেষ যাত্রা। তো মহাসরস্বতীর ধ্যানে সেই একই অস্ত্রশস্ত্র দেখা যায়, কিন্তু এই অস্ত্রশস্ত্রের তত্ত্ব আলাদা হয়ে যায়। জীবন তো একই থাকে, কিন্তু জীবনের ব্যবহার আলাদা হয়ে যায়। হাত একই থাকে, কিন্তু এই হাত আর হিংসা করতে পারে না। চোখ একই থাকে, কিন্তু চোখের বিভেদ দেখতে পারে না। তো অস্ত্রশস্ত্র সেই একই, সেই ঘণ্টা, চক্র, শঙ্খ ইত্যাদি যে অস্ত্র দেবী দুর্গা ধারণ করেন, মহাসরস্বতী, মহালক্ষ্মী, মহাকালী সবাই ধারণ করেন, কিন্তু ব্যবহার আলাদা আলাদা হয়ে যায়, তার তাত্ত্বিক দিক আলাদা হয়ে যায়। কি বলছে? ওম ঘণ্টা শূল হলানি শঙ্খ মুসলে চক্রং ধনু হুসায়কম হস্তাব্জৈ দধতিং ঘনান্ত বিলসৎ শীতাংশু তুল্য প্রভাম গৌরী দেহ সমুদ্ভবাম ত্রিজগতম আধারভূতাং মহাপূর্বমত্র সরস্বতীম অনুভজে শুম্ভাদি দৈত্যার্দিনী। কি বলতে চাইছে? নিজ কর কমলে যিনি ঘণ্টা, শূল, লাঙল, শঙ্খ, মুষল, চক্র, ধনুক ও বাণ ধারণ করেন, শারদীয়া চন্দ্রের শোভাসম্পন্ন যার মনোহর কান্তি, যিনি ত্রিলোকের আধারভূতা এবং শুম্ভাদি দৈত্য বিনাশিনী, গৌরী দেহ সমুদ্ভবা, সেই অপূর্বা মহাসরস্বতীর আমি ধ্যান করি। খুব সুন্দর শব্দ দিয়েছে, যিনি পূর্বম অত্র, আগে দেখা যায়নি, অপূর্বা। তো প্রথমে অস্ত্রগুলো বুঝবো। যখন আমাদের জীবন যে ঊর্জা, সে অস্ত্র ধারণ করে, মানে দুটো কথা হচ্ছে অস্ত্র আর শস্ত্র। ঠিক আছে? অস্ত্র যখন ধারণ করছে তখন তা আমাদেরই অংশ, বাইরে ম্যানিফেস্ট করেছে মাত্র। ঠিক আছে? যেমন আমরা হাতুড়ি শব্দটাকে দিয়ে এই মুঠোটাকে বোঝাই, এই। ঠিক আছে? অর্ডার অর্ডার। ঠিক আছে? আমাদেরই কোনো না কোনো প্রকাশ। ঠিক আছে? তো সেরকমই যখন বলছে ঘণ্টা, ঘণ্টা নাদের, নাদ ধ্বনি তার প্রতীক। প্রথমেই সরস্বতীর হাতে ঘণ্টা, প্রথমেই বলে দিল যে পারের কথা। ঘণ্টার ধ্বনির সাথে আমরা বলি কি ওম উচ্চারণ হয়। তো এটা কি হলো? প্রথমেই সরস্বতীর কেন্দ্রেই বসে আছে বিলয়। উদ্দেশ্যই প্রথম সেট হয়ে গেল, যে প্রথমেই তার হাতে ঘণ্টা। তো যুদ্ধে সাধারণত ঘণ্টা ব্যবহার করা হয় না, কিন্তু দেবীর তত্ত্বে ঘণ্টা শব্দটি দেখানো হয়েছে। দেবীর নাম চন্দ্রঘণ্টা বলা হয়েছে। চন্দ্রঘণ্টা মানে মন যখন এই নাদে বিলয় হচ্ছে, এই বিলয়কে যিনি যেই শব্দগুলির মাধ্যমে, যেই পুস্তকাদি হোক, গুরু হোক, যা কিছু হোক, যেই সব কিছুর মাধ্যমে মন বিলয় হয়, তার অধিষ্ঠাত্রী চন্দ্রঘণ্টা। তো তিনি যখন ঘণ্টা ধারণ করছেন, তো তখন তিনি এই বিলয়ের প্রতীক। শূল, আমরা শূল নিয়ে আলোচনা করেছি। ত্রিশূল, তিন গুণের একত্রতা। মা দুর্গা ত্রিশূল যখন ধরেন তখন তিন গুণ একত্র হয়েছে। আমাদের সত্য রজগুণের সন্তুলনকেই আমরা আলোচনা করলাম প্রকৃতি বলে। তিনটে সন্তুলিত না হলে, বিচ্ছিন্ন হয়ে গেলেই তার নাম বিকৃতি, সমস্যা হয়ে যাবে। এই দেখবেন ত্রিশূল তিনটে এক জায়গাতে হয়েছে। এবং মা দুর্গা যখন মহিষাসুরকে নিধন করে, একটা দিয়ে নিধন করেন। ঠিক আছে? অনেকে ওটা বিপরীতে দেখি, তিন গুণও একত্রিত হয়েছে তার বুকে, মিলন। হলানি, হল মানে তো জানি যে আমরা যে লাঙল সেটাকে টেনে নিয়ে যাই, এটা গভীরতার প্রতীক। সবসময় কর্ষণ করা হয়, গভীরে যাওয়া। ঠিক আছে? জীবনের এটি একটি অস্ত্র। যে গভীরে যেতে জানে না, সে কখনোই আধ্যাত্মিক তত্ত্বের শিখরে পৌঁছাতে পারবে না। মহাসরস্বতী
চণ্ডী হিসাবে জ্ঞানের শিখর, কারণ এতেই সবকিছু মিলিত হচ্ছে। শঙ্খ পূর্ণতার প্রতীক। এই শঙ্খই যখন মা দুর্গার হাতে ছিল তখন শব্দের প্রতীক হয়ে গিয়েছিল। মনে করো মা শঙ্খনাদ করছেন, অর্থাৎ আপূরিতম নভ শব্দ দিয়েছে, পূরণ হচ্ছে। কিন্তু তখন কিরকম হবে? কেউ চিৎকার করে বলো সাবধান, এটা কি হলো? পূরণ হলো বটে, কিন্তু ভিতরে যেখানে যদি আমাদের ভিতরে আসরিক বৃত্তি থাকে সে কেঁপে উঠবে সাবধান শুনে। হ্যাঁ, কেউ যদি একটুও নড়বে না শুনি আমরা কেঁপে উঠবো, কারণ আমাদের ভিতরে চোর যদি থাকে তখন সে খবরদার শুনলেই কেঁপে উঠবে। কিন্তু এখানে যখন সরস্বতীর হাতের শঙ্খ, তখন মা ইটসেলফ পূর্ণতার প্রতীক। শঙ্খনাদ পুরো ভরিয়ে দেয়। শঙ্খ যখন হয় তখন মনে হয় যেন পুরো আস্তে 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 স্থানটিকে তরঙ্গায়িত হয়ে ভরে গেল। এই শঙ্খগুলো, এইগুলোকে এই জন্য শঙ্খকে খুব চুজ করা হয়েছিল যুদ্ধের সময়, যাতে আওয়াজটি তরঙ্গায়িত হয়ে সামনে যায়, যাতে দূরেও শুনতে পায়। শঙ্খনাদ হলে শোনা যাবে, ঘণ্টানাদও তাই, ঘণ্টা বহু দূর থেকে শোনা যাবে। তুমি ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, তুমি ঢাক শুনতে পাবে না, ঘণ্টা শুনতে পাবে। অতগুলো ঢাক বাজুক, বহু দূরে থাকো, তুমি ঘণ্টা ধ্বনি ধরতে পারবে, ঢাক আওয়াজ ম্লান হয়ে যাবে। তো মুসল, মুসল মানে তো জানি, মুসল মানে এই ঢেকির যে পাঠ, যেটা বারবার বারবার পড়ছে, নিরবিচ্ছিন্ন পড়ছে, নিরবিচ্ছিন্নতার প্রতীক ঢেকি। একদিকে পা দিয়ে তো গ্রামে আমরা দেখিয়েছি, এই জন্য বলছি মুষলধারে বৃষ্টি, নিরবিচ্ছিন্ন বৃষ্টি হচ্ছে, আর কাঁটার মতো ফুটছে গায়ের মধ্যে। তো মুসল তীক্ষ্ণও বটে, আর মুসল নিরন্তরও বটে। চক্র, চক্র সবসময় কর্মের প্রতীক। চক্র মানেই যা ক্রমাগত স্থিতি হচ্ছে না, ঘুরছে। সিমিলার, নট দ্য সেম, ইয়েট রাউন্ড, ঘুরছে তো ঘুরছেই। এই জন্য চক্রকে সবসময় কর্মের প্রতীক ধরা হয়। ঠিক আছে। ধনুক, ধনুক আমরা আলোচনা করেছিলাম কঠোপনিষদে। প্রণব ধনু সরহি আত্মা ব্রহ্মতল লক্ষ্য উচ্চতে। ধনুক অর্থাৎ কি? ধনুক মানে বান। বান কি কাজে লাগে? মারার মধ্যে ব্যালেন্স করতে। তুমি যেটা করবে, হাতের উপরে যখন বানটা ধরা হবে, টান দেওয়া হবে, এটা ব্যালেন্স করছে ওকে। ঠিক আছে। দূরে তো নিয়ে যাবেই, সন্তুলনই তোমায় বহু দূর নিয়ে যাবে। ব্যালেন্স না হলে বেশি দূর যেতে পারবে না। ছুঁড়ে মারলে তীর কত দূর যাবে? গায়ে সর্বশক্তি প্রয়োগ করো, ঠিক আছে। আর সন্তুলিতভাবে লক্ষ্য স্থির করে ছুঁড়ে মারো, তখন কত দূর যাবে। তো সেরকমই বান যখন সামনের দিকে, তীর যখন সামনের দিকে এগায়, তখন মনে আছে বলেছিলাম, বানে যখন পড়ানো হয়, তোমার গুণ পড়ানো হয়, গুণ চড়ানো হয়, তখন কি হয়? বান দাঁড়িয়ে থাকে এক জায়গায়, কিন্তু দুটো দিক পিছন দিকে চলে আসে। তীরকে এগোতে গেলে তোমাকে পিছাতে হবে, আবার সন্তুলন। ও পেছাবে যত, তত তুমি সন্তুলিত এবং তত তুমি শক্তিশালী, তত দূর তীর যাবে। তুমি যতখানি ফ্লেক্সিবল হবে তত দূর তোমার তীর যেতে পারবে। তো বান একদিকে, আর ধনুক হলো তার লক্ষ্য, তার লক্ষ্য উচ্চতে, লক্ষ্য স্থির থাকবে। তাহলে এগুলো কি হয়ে গেল? দেবী সরস্বতীর বা আমাদের যে সত্য গুণাবৃত্তি বা আমাদের যে সাত্ত্বিক অস্তিত্ব, তার শেষতম গুণ। প্রথমে তো বাইরে বাইরে সব হবে, তারপরে মনের মধ্যে সব কিছু হবে। হ্যাঁ, মন কি চেতনা বলি, আর এতে মহালক্ষ্মী, এতে মহিষাসুর বধ হয় মনে। প্রথমে তো মধুকৈটব বধ হয় বাইরের যত আকর্ষণ, আর শেষে যা কিছু, এইগুলো যতগুলি গুণ বললে সব নিজের একদম আন্তরিক গুণ। এইগুলো কোনো লড়তে কাজে লাগে না, এগুলো গড়তে কাজে লাগে। ঠিক আছে। এই যতগুলি শব্দ, আমি তো বলি নাদ, নাদের মতো একত্রতা, ঠিক আছে, গভীরতা, পূর্ণতার বোধ, হ্যাঁ, নিরবিচ্ছিন্নতা, কর্মময়তা, সন্তুলন আর লক্ষ্যের স্থিতি, এই সব গড়তে ভালো লাগে। এগুলো দিয়ে মারা যায় না কাউকে। তোমার লক্ষ্য স্থির, তুমি কাকে মারবে? তুমি লক্ষ্য স্থির করে কাউকে মারতে পারো, কিন্তু লক্ষ্য স্থির রাখা তোমার গুণ হবে। ঠিক আছে। সন্তুলন তোমার জীবনে চাই, তুমি অন্য জীবনে সন্তুলন আনতে পারবে না। নিরবিচ্ছিন্ন তুমি কর্মময় হতে পারবে, তুমি কাউকে কর্মময় করতে পারবে না। ঠিক আছে। তো এগুলি মহাসরস্বতীর একদম কেন্দ্রীয় গুণ, তাকে যেন ঘিরে আছে। শ্রীরামকৃষ্ণ বলতেন বিদ্যার ঐশ্বর্য। তো জ্ঞানের ঐশ্বর্য এগুলো বলছে, যিনি এইগুলি হস্তে দধতি, ধারণ করে আছেন, অর্থাৎ তার বহুমুখ চারিদিকে হস্ত, যেমন আমরা দেখি প্রতিমাতে, তার মধ্যে তিনি এগুলি ধারণ করে আছেন। আর কি বলছে? ঘনান্ত বিলসৎ। কেন বলছে ঘনান্ত বিলসৎ?
শীতাংশু তুল্য প্রভাম, শরৎকালের চন্দ্রের মতো। শরৎকালের ওয়েদারটা মনে করো, খুব ঠান্ডা না খুব গরম না, একটা মৃদুমন্দ যখন ভিতরে প্রবেশ করে আমরা বলি বটে জুড়িয়ে গেল, জ্ঞান হলে জুড়িয়ে যায়, কিন্তু জ্ঞান হলে কিরকম হয়, সন্তুলন আসে, জ্ঞান সন্তুলনে স্থিত হয়। আগের দিন আমরা আলোচনা করছিলাম, জ্ঞান কখনো ঠান্ডা বরফের মতো জমিয়ে দেয় না। যেহেতু আমাদের জীবন ত্রিতাপে তপ্ত থাকে, তাই ঠান্ডা বলে প্রথমে বোধ হয়, জুড়াইতে চাই কোথায় জুড়াই। যখন তপ্ত থাকে তখন জুড়াই বোধ হয়। এসি কিছুক্ষণ চলার পর কি মনে হয়, নর্মাল। এসি প্রথমেই খুব ঠান্ডা লাগবে, তারপরে তোমাকে সন্তুলিত করে দেবে, না হলে শরীর অসুস্থ হয়ে যাবে। তো ওই জন্য আমরা বাড়িয়ে দিই যে ঠিক আছে, এখন ঘর একটা সন্তুলনে পৌঁছিয়ে গিয়েছে। তো মনোহর কান্তি, মনোহর শব্দটা আমরা চণ্ডীর পরেও পাবো, এই অধ্যায়তেই পাবো। মনোহর কথাটা খুব প্রয়োজনীয় কথা। মনোহর কান্তি, কান্তি দিয়ে হবে না, তোমার মনকে হরণ করতে হবে। এই জন্য আমরা বলি প্রেম ছাড়া হবার নয়, ভালো লাগতে হবে। খুব বড় বড় ফিলোসফি হতে পারে, কিন্তু কি হবে যদি মনোহর না হয়? চন্দ্রের খুব সুন্দর শোভা, কিন্তু তোমার রুচি অন্যদিকে, তাহলে তো হবে না। বলছি এই যে জ্ঞান, যে মহাসরস্বতীর কথা বলছি, মাথায় রাখো, মহাসরস্বতী মনোহর নয়। যার মধ্যে এই প্রজ্ঞার উদয় হয় তার মনকে প্রজ্ঞা হরণ করেই থাকে, এই জন্য সে চাইলেও বাইরে যায় না, তার মধ্যে আর 10 জনের মধ্যে বৃত্তি দেখা যায় না। আমরা এই কাপটার মতো মনোহর না, ধর এটা মনোহর, সবার ভালো লেগে যাবে তা না। যার ভালো লেগে গিয়েছে, যার এই প্রজ্ঞা ফুটেছে যার মধ্যে, তার মনোহর হবেই। এমন হবে না যে আমরা যে কথাগুলো বলে থাকি যে খুব জ্ঞান খুব বুঝি কিন্তু আচরণে তার শুধু বহির্মুখী বৃত্তি, তা দেখা যাবে না। তার মনকে হরণ করে কেন্দ্রীয় করে দেবে। ঠিক আছে? যিনি ত্রিলোকের আধারভূতা, এই প্রজ্ঞানম ব্রহ্ম বলে দেওয়া হয়। আধারভূতা একটা অর্থে আমরা প্রথমে কি বলেছিলাম, যখন শ্রী শ্রীচণ্ডীর প্রথম ভাগে ছিলাম, মহাকালী কি মধু আর কৈটব, এই জগতের যে সব দ্বৈততা আছে, ঠিক আছে, এটি জগতের আধার, এই নিয়ে চলছে। ঠিক আছে? তারপরে যখন মহালক্ষ্মীতে এলাম, আমরা কি বললাম, কিছু না, অহংবৃত্তি মনি আধার, মনেতেই সব কিছু চলছে, বাইরে কিছু চলছে না। এখন কি বলছে, কারণভূতা, আত্মাই আধার, আর কিছু আধার নেই। এই তিন নিয়েই সমুদ্রের ঢেউ, ঠিক আছে, আর জল, আর একটা সিঙ্গেল ঢেউ, ব্যক্তি, সমষ্টি এবং পরা, এই তিন নিয়ে জগৎ। ঠিক আছে? তাই সত্য রজ তম এই তিন গুণ, এই তিনটের স্ফুরণ হয় তিন রকম ভাবে, একটার পর একটা গভীরতা। এই জন্য তিন 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 সর্বত্র। ঠিক আছে? তিনের খেলা। তো এই শেষে বলছি তিনি ত্রিলোকের আধারভূতা, কারণ অর্থাৎ তিনি কারণ সবকিছুর। শুম্ভাদি দৈত্য নাশিনী, শুম্ভ আর নিশুম্ভকে, শুম্ভ নিশুম্ভ হলো আমাদের মধ্যে আমি আর আমার, অস্মিতা আর মমতা, আমি আছি এবং আমার আছে, একদম কেন্দ্রীয়ভাবে মনে হয় গিয়ে শেষে কি জগৎ ঝামেলার কারণ নয়, চিন্তারও ঝামেলার কারণ নয়, আমার থাকাই ঝামেলার কারণ। আমি আছি তো আমার আছে, একে আটকানো যাবে না। ধ্যান কখন ঘটে আমরা বলি না, যখন আমি নেই। মহাসরস্বতী তখন, যখন এই শুম্ভ নিশুম্ভের এই দ্বৈততার, কেন্দ্রীয় দ্বৈততা আর নেই। ঠিক আছে? গৌরী দেহ সমুদ্ভূতা, গৌরী অর্থাৎ ইলুমিনেট, প্রকাশিত। সেই জন্য বললেন তিনি, তাকে যদি বাক্যে প্রকাশ করতে হয় তা কি হবে, গৌরী দেহ সমুদ্ভূতা, তিনি যেন আলো দিয়ে একটা প্রতিমা নির্মাণ করা হয়েছে। কল্পনার আশ্রয় নিচ্ছে ঋষি এখানে। সব প্রতিমা আলোতে দেখা যায়, এখন বলছে আলো দিয়ে যেন একটা প্রতিমা নির্মাণ করা হয়েছে, তিনি এইরকম। কল্পনাই করা যায় না, আলো দিয়ে যদি প্রতিমা নির্মাণ করা, তুমি দেখলে কিভাবে? আলো রিফ্লেকশনই তো তাকে দেখলে। এটাই উপনিষদে বলে তস্য ভাষা সর্বমিদম বিভাতি। আলো প্রতিমা দেখা যেতে পারে আলোতে, কিন্তু আলোর প্রতিমা কিসে দেখা যায়? আলোর প্রতিমাও প্রতিমার আলোতেই দেখা যায়। আলোর প্রতিমা প্রতিমার আলো। ঠিক আছে? সেই জন্য ঘুরে ফিরে কি দাঁড়ালো, ইউ আর নাথিং, কিচ্ছু নেই, আলোই আছে। তোমার চোখে কি রিফ্লেক্ট করেছে? আলো। ফিরে গেল কি আলো? দেখলে কিভাবে আলো? ঠিক আছে? তাই গৌরী দেহ সমুদ্ভবা। ঠিক আছে? আর অপূর্বা মহাসরস্বতী, এই কথাটা আমার খুব সুন্দর লাগে। তিনি আর পূর্বে কখনো এই দর্শন হয় না। মন অত গভীরতা না পেলে, পূর্বে যারা
মহাসরস্বতীকে দেখেছে বা জীবনের প্রজ্ঞাকে দেখেছে, তা বড় দুর্লভ থেকেছে। বুদ্ধও বলেন আমি সেই পূর্বসূরিদেরই অনুসরণ করেছি, ঠিক আছে, সেই হিসাবে তো পূর্ব, কিন্তু অপূর্ব বলছে কেন? সাধারণ মানুষের ক্ষেত্রে খুব কঠিন এই মহাসরস্বতীর উত্তর চরিত্রে প্রবেশ করা। এত সহজ নয় মধুকৈটবকে অতিক্রম করে, মহিষাসুরকে অতিক্রম করে তারপরে শুম্ভনী শুম্ভ অবধি চলে আসা। এই যে জীবনের কেন্দ্রীয় বিষয় যে ঝামেলা হলো কি মি, এই ফিকশনাল আই, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। না বাইরে আমার সাথে কেউ কিছু করেছে, না আমার মনের কাম ক্রোধ লোভ আছে বলে সমস্যা, সবাই এতে বেঁচে থাকে। ষড়রিপুকে বধ করো, ষড়রিপুকে বধ করো, কেউ বলবে না বাইরের সব পরিস্থিতি ঠিক করে দেয়, জগৎ সবাই করছে, সমাজকে সংশোধন করো, হ্যাঁ নিয়ম বদলে দাও, আইন বদলে দাও, এত অবধি সবাই যায়। মহাকালী অবধি জাগতিক লোক যায়, মহালক্ষ্মী অবধি ধার্মিক লোক যায়, সরস্বতীতে আধ্যাত্মিক লোক আসে। সে গিয়ে বুঝতে পারবে মাত্র তিনি অপূর্বা। সকলেই মানে রামশ্যাম যদুমধু সবাই এই মহাসরস্বতীকে অনুসরণ করতে পারে না। বলছে আমরা এখন সেই মহাসরস্বতীর ধ্যান করছি। আমি আবার আমার রিপিট করার ভঙ্গিতে বলে দেব, যে আগে দুটো চরিত্রের মধ্যে দিয়ে জীবন নিয়ে যায়নি, তার কাছে এটাও আগের মতোই গল্পকথা লাগবে। এর এই অপূর্বা শব্দের অর্থ সে অনুভব করতে পারবে না, ব্যাখ্যা হয়ে যাবে, আরও টানা যেতে পারে, অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু সত্যি জীবন অপূর্বই হয়। তোমাকে বলতে হবে ভাবিনি, তাই তো, এমন হতে পারে, পূর্বে কখনো এমন ভাবতে পারিনি যে জীবন এমন হয়, আধ্যাত্মিক তত্ত্ব এমন হয়। এতদিন তো এত পড়াশোনা করেছি, জেনেছি, বুঝেছি সবকিছু, কিন্তু কোথাও যেন ভাবিনি যে জীবনে ইমপ্লিমেন্টেশনের পরে জীবনের এই ইমপ্লিমেন্টেড জীবনের থ্রু দেখলে এরকম হয়। এটা আসবে জীবনে, এটা একটা অন্য রস। এবং শরতের যে চন্দ্র তার একটা সৌন্দর্য আছে। শরতে মেঘও থাকে আকাশে, মেঘ ভেসে ভেসে যায়, এর মধ্যে এক অদ্ভুত শোভা তৈরি হয়, ঠিক আছে। নির্মল আকাশ, তাতে মেঘ আছে, প্লাস পূর্ণচন্দ্র আছে, এই যে টোটাল, আবার দেখো সেই একটা সন্তুলন বোঝালো। মেঘ যে নেই তা না, চিন্তা যে নেই তা না, চিন্তার মেঘ ভাসছে, কিন্তু কিরকম আমরা বলি শরতের মেঘ পেঁজা তুলোর মতো আছে বটে, চিন্তাগুলো চলে চলে যাচ্ছে, কিন্তু মা সরস্বতীর সামনে তা প্রকাশিত হয়ে যাচ্ছে। চিন্তা আসছে, কিন্তু চিন্তা তার স্বরূপ প্রকাশ করে দিচ্ছে। আর জীবনে কেমন আছে? উষ্ণ আর শীতের মিশ্রণ আছে। মানে ঠিক মায়ের কোলে সন্তান কি ফিল করে? শীতলতা প্লাস উষ্ণতা। মায়ের কোলে একটা কেয়ারিং, মা কোলে নিয়ে আছে কোনো বাচ্চাকে, জীবন যখন আমাদের কেমন ধারণ করে থাকে, জীবন তো ধারণ করেই থাকে, আমরা যখন বুঝতে পারি আমরা দুটো একসাথে ফিল করব। আমরা কেয়ার ফিল করি যে পুরো অস্তিত্ব আমায় ধারণ করে আছে, প্রত্যেক মুহূর্তে আমাকে রক্ষা করছে, ঠিক আছে। এটা ভেবে অন্তরটা নিশ্চিন্ত হয়ে শীতল হয়ে যায়। একদিকে উষ্ণতা, একদিকে শীতলতা, দুটো একসাথে খেলে। এই জন্য শরৎচন্দ্র হিসাব মতো বলতে পারতো যে শীতকালের আকাশের চন্দ্র, তারা তো একদম মেঘ টেঘ নিয়ে একদম পরিষ্কার আকাশ, কিন্তু তা বললো না। শরতের চন্দ্রের উদাহরণ বারবার দেওয়া হয়েছে। রামচন্দ্রকে শরতের চন্দ্রের সাথে সীতাদেবী তুলনা করেন। যতই যা থাক, রামচন্দ্রের শীতলতা যায় না, ঠিক আছে। তো এই হলো মহাসরস্বতীর ধ্যান। এই বলে আমরা পঞ্চম অধ্যায় বা উত্তর চরিত্রে প্রবেশ করব।